रेगे में थे आऊंगे मेरे ना भयानक खजा खजंग সুপ্রভাত বন্ধুরা, আমি পারমিতা। আমি আবার চলে এসেছি আমার সুন্দর একটা দিনের সুন্দর একটা দিনলিপি নিয়ে। যদিও এখন সকাল নয়, কিন্তু প্রথম কথা হচ্ছে তো, তাই সকাল। যাই হোক, স্নান টান করে নিয়েছি। আজ সারাদিনে প্রচুর রকম প্রোগ্রামস আছে, অনেক কিছু করার আছে। তার মাঝখানে লাঞ্চের প্রস্তুতিটা আমরা নিয়ে নিয়েছি। তো লাঞ্চের মেনুটা তোমাদের সাথে শেয়ার করে নিই। লাঞ্চে কী আছে, ওদিকে ডাল সাঁতলানো চলছে। অভিজিৎ খুব ভালো ডাল সাঁতলায়, তাই ও ডালটা সাঁতলে নিয়েছে। কিন্তু মাছগুলো আমি রান্না করেছি। যদিও লইটা মাছের লাস্টটুকুনি অভিজিৎ করেছে, আমি স্নানে চলে গিয়েছিলাম। তো চলো তোমাদের সাথে লাঞ্চের মেনুটা শেয়ার করে নিই। এই যে এখানে আছে লইটা মাছের ঝুড়ো, আর এদিকে আছে পাবদা মাছের সর্ষে বাটা সর্ষে পোস্ত দিয়ে ঝাল, আর হচ্ছে এই যে মুসুর ডাল ভালো করে টমেটো ধনেপাতা দিয়ে, এটা অভিজিৎ বানিয়েছে। পেঁয়াজ আছে না, পেঁয়াজ ধনেপাতা টমেটো দিয়ে খুব সুন্দর করে মুসুর ডাল, আর এদিকে আছে ভাত। তো চলো ফিরে আসছি কিছুক্ষণ পরে। আরেকটু পরে হয়তো লাঞ্চ করব। তো লাঞ্চ টাঞ্চ করে ফিরে আসছি, কারণ আজকে সকাল থেকে পুরো ব্লগটা দিলে ব্লগটা অনেক বড় হয়ে যাবে। বিকেলে অনেক বড় লেন্দি প্রোগ্রামস আছে, তো সেগুলো শেয়ার করব। তো চলো ফিরে আসছি কিছুক্ষণ পরে। যেমনটা বলেছিলাম, ফিরে এসেছি লাঞ্চের পর একটা চিকেনের রেসিপি নিয়ে। এখানে 2 কেজি চিকেন আছে, যাকে ম্যারিনেশনের জন্য আমরা 2টো লেবুর রস, গোলমরিচের গুঁড়ো এবং নুন দিয়ে 2 থেকে 3 ঘন্টা মতন ম্যারিনেট করে রাখবো। এখানে কি বানাচ্ছি, কেন বানাচ্ছি এবং কেনই বা এতটা চিকেন, সেই সমস্ত রহস্যের উদ্ঘাটন করছি আর কিছুক্ষণ পরেই। তোমরা জানো সোম থেকে শুক্রবার অনেক রকম ব্যস্ততা থাকে, তো সেই জন্য না ব্লগ করা হয় না। কিন্তু শনি রবি অবশ্যই ব্লগ করি, আর প্রত্যেক সপ্তাহে আমার এই উইকেন্ডের ব্লগ অবশ্যই আসে। কারণ শনি আর রবিবার না, আমরা যে সারা সপ্তাহ ধরে যে কর্মব্যস্ততা থাকে, সেইটা থেকে নিজেদেরকে একটু পুনরুদ্যম করে নেওয়ার দিন, পুনরুজ্জীবিত করে নেওয়ার দিন। তো আজকে আছে আমাদের ইসিসিএ। তোমরা জানোই যে আমরা ইলেকট্রনিক সিটি কালচারাল অ্যাসোসিয়েশনের মেম্বার। তো দুর্গাপুজো আসছে, অলরেডি দুর্গাপুজোর জন্য সমস্ত রকম প্রস্তুতি স্টার্ট হয়ে গেছে। তো প্রত্যেক সপ্তাহেই, মানে এক সপ্তাহ অন্তর অন্তর আমাদের মিটিং করে, আর প্রত্যেক সপ্তাহে আমাদের রিহার্সাল চলছে, গান নাচ যা যা সাংস্কৃতিক অনুষ্ঠান হবে আর কি। তো আমি এবছর গানের অনুষ্ঠানটায় আছি। আজকে রিহার্সাল নেই, আজকে আছে আমাদের পটলাক। তো সবাই মিলে বাড়ি থেকে কিছু না কিছু রান্না করে নিয়ে গিয়ে সেটা আনন্দ করে খাওয়া হবে। তো আমি আমার দায়িত্বে পড়েছে চিকেন। আমি চিকেনের একটা হোয়াইট গ্রেভি বানাচ্ছি, যে গ্রেভির রেসিপি অলরেডি আমি তোমাদের সাথে শেয়ার করেছি। আজকে আরেকটু অন্যরকমভাবে বানাবো। তো চলো দিনটা যেরকমভাবে এগোবে সেরকমভাবে তোমাদের সাথে শেয়ার করে নেবো। এই যে রান্নাটা করবে অভিজিৎ। তো রান্না তো আমিই করি, তুমি করো কোথায়? আরেকবার বলো। রান্না তো আমিই করি। তাই নাকি? আমি কি কখনোই করি না? তুমি করো। হ্যাঁ, ওটা ওয়ান্স ইন এ ফুল মুন। আচ্ছা, এই রেসিপিটা কিন্তু আমারই। দেখো, খুন্তি নাড়ানোকে রান্না করা হবে না। আচ্ছা, এই যে আমাদের রান্নার উপকরণ মেন পেঁয়াজ, রসুন, আদা, এগুলো সবই হোক কেটে কুটে রেখে স্নানে গিয়েছিল। এই যে বাটার, হ্যাঁ বাটার লাগবে, বাটার আর ক্রিম লাগবে, যেটা পরে বাটবো। না না, ক্রিমটা বের করে রাখো, একটু গলা গলা। এখন খালি অল্প তেল দেবো, কেন কি এগুলোকে ভাজবো। কাজুটা দিতেই হবে, কিশমিশটা অপশনাল। আমরা একটু হেলদি, মানে চিনিটা না ইউজ করার জন্যই কিশমিশটা দিই। তো গ্রেভিটা হোয়াইট গ্রেভি হবে, সেহেতু পেঁয়াজ খুব বেশি লাল করে ভাজা যাবে। এবার এগুলো সব দিয়ে দিতে হবে। একটু পেঁয়াজে যখন হালকা গোলাপি রং আসবে, তখন অ্যাড করব আদা কুচি, রসুন কুচি, কাজু, কিশমিশ এবং কাঁচা লঙ্কা। লঙ্কা নিজের ঝাল যেমন খায়, বাচ্চারাও তো খাবে, এই জন্য বেশি দিচ্ছি না। হ্যাঁ, ভাজবে মিডিয়াম টু লো, নাড়াতে থাকতে হবে। কাজুতে যতক্ষণ না হালকা লাল ভাব আসে ততক্ষণ এটাকে ভাজতে হবে। এবার এটাকে কি করতে হবে? উঠিয়ে রেখে দাও, ঠান্ডা হবে। এটাকে ভেজে রাখা পেঁয়াজ, আদা, রসুন, কাজু এগুলো সব ঠান্ডা হয়ে গেছে। এবার এটাকে একটা পেস্ট বানিয়ে নিতে হবে। পেস্ট বানানোর জন্য আমরা কোনো রকম জল ইউজ করব না, দই দিলে সুন্দরভাবে এই মশলাটা পেস্ট হয়ে যাবে। সুন্দর পেস্ট হয়েছে।
আমরা চিকেনটা রিফাইন্ড অয়েল এবং বাটার মিশিয়ে করছি, তোমরা চাইলে পুরোটাই বাটারে অথবা পুরোটাই অয়েলে বানাতে পারো। প্রথমে ফোড়নের জন্য দেওয়া হচ্ছে তেজপাতা এবং গোটা গরম মশলা অর্থাৎ ছোটো এলাচ, লবঙ্গ, দালচিনি। ফোড়নের গন্ধ বেরোলে আমরা অ্যাড করে দেবো ম্যারিনেট করে রাখা চিকেনটা হাই ফ্লেমে ভালো করে ভেজে নিতে হবে। হাই ফ্লেমে এই কারণেই, তাহলে চিকেন থেকে জল বেরোবে না। যদি মিডিয়াম থেকে লো ফ্লেমে ভাজা হয় তাহলে কিন্তু চিকেন থেকে জল বেরিয়ে যাবে, সেক্ষেত্রে চিকেনটা ভালো করে ভাজা হবে না। দেখতেই পাচ্ছ চিকেনটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে, চিকেনে বেশ লাল লাল রং এসেছে। এই অবস্থাতেই আমরা অ্যাড করে দেবো যে পেস্ট করে রাখা মশলাটা। क्वांटिटी আমি একদম সহি দিয়েছি। দেখলে না তো গ্রেভি হতো না। বেশ ভালোই শুরু হলো আমাদের উইকেন্ডটা। একটু বেলা করে শুরু হয়েছে কিন্তু ভালো হয়েছে। আজকে এমপ্লয়িজরা 5 দিন গলার থেকে পাট্টা নামাবার পরে এই 2 দিন রিল্যাক্স ফিল করি। হ্যাঁ, এই 2 দিনই হচ্ছে বেশ একটুখানি নিজেদেরকে রি-এনার্জাইজ করে নেওয়ার। একদিন তো ঘুমাতে চলে যায়। আর আজকে দিনটা শেষ হলেই কালকে থেকেই মনে হবে যে পরের দিন সোমবার। এই রান্নায় ধনেপাতার কোনো স্ট্রং ফ্লেভারের দরকার নেই, তাই জন্য ধনেপাতার কাণ্ডটাকে কেটে আমরা সবার শেষে অ্যাড করব। এতে ধনেপাতার স্ট্রং ফ্লেভারটা আসবে না, কিন্তু হালকা একটা স্মেল আসবে, যেটা খুব ভালো লাগবে। না 3টে এসেছে, পুরো ছুরির সেট আছে, কিন্তু এটা রেগে মেধে আমাকে মেরো না, ভয়ানক খজঙ্গি। না না, তোমার এই ইচ্ছাটা হচ্ছে, আমার যা মনে হচ্ছে। এবার কসুরি মেথি উপর থেকে খানিকটা দিয়ে দিচ্ছি। কেমন হয়েছে দেখো, অনেক গরম রিভিউ। কি বানিয়েছি, ভাল লাগবে তো লোকজন? অসম্ভব ভালো লাগছে, মানে এটা পরোটা, নান, তন্দুরি ভীষণ ভালো হয়েছে। তোমরা এটা এইভাবে বানিয়ে দেখো। মানে আমি আগের দিন যেটা করেছিলাম ওটা সম্পূর্ণ ঘরোয়া, এটা হয়েছে রেস্টুরেন্ট স্টাইল। কেন কি আমি বানিয়ে? একটু দূরে নাও, আমার মুখটাই এত বড় আসবে না। না, আমি এই চামচ ধুয়ে নিচ্ছি, এই চামচের মধ্যে দেবো। এই যে আমাদের পটলাকের চিকেন রেডি, প্যাক করা হচ্ছে এখন। চলে এসেছি আমাদের পটলাকের অনুষ্ঠানে, সবাই খুব সুন্দর সেজে গুজে এসেছে, একমাত্র আমি একেবারে সিম্পলভাবে চলে এসেছি। যাই হোক, গল্প টল্প চলছিল। আর চলো তোমাদের সাথে শেয়ার করে নিই আজকে আমাদের মেনুতে কী কী আছে। সালাড সুন্দর করে সাজানো হয়ে গেছে, এখানে আছে ফ্রাইড রাইস, কিছুটা খাবার এখন টেবিলে রাখা হয়েছে, আর কিছু আমাদের বাকি নিচে আছে, যে শেষ হলে পরে বার করা হবে। শাহি পনির বা পনিরের কোনো একটা রেসিপি, এটাও পনিরের রেসিপি। এই দুটোই খেতে অসম্ভব ভালো হয়েছিল। এখানে আছে চিকেন, 2 রকমের চিকেন এখন নেওয়া হয়েছে, আমার চিকেনটা নিচে আছে। পাঁপড় ভাজা, চাটনি আর মিষ্টি। চাটনিটা অসম্ভব ভালো হয়েছিল। আচ্ছা, তুমি কি তোমরা একটু বলবে? দেখো, আমি কিন্তু মানুষের জন্য করেছিলাম। আমি ভেবেছিলাম না মানুষ দিয়ে আমি শাড়ি পরে ভেবে পড়লাম। আমি তো কিছুই সাজিয়ে নিয়েছি, না সাজিয়ে বারণ করেছি। কেউ বারণ করে নিয়ে কেউ বলেনি। এই ছোট্ট বাচ্চাটা সবাই ভর্তি হয়ে গেছে। অভিজিৎটা কোথাও একটা গেছে, আর এখানে গল্প হচ্ছে। কি খাবার সার্ভ শুরু হয়ে গেছে? বাড়ির থেকে, নিজের মানুষদের থেকে এতটা দূরে একটা বৃহত্তর পরিবার খুঁজে পাওয়াটা সত্যিই বড় ভাগ্যের বিষয়। আর আমি এই বৃহত্তর পরিবারের সদস্য আমার ব্যাঙ্গালোরে আসার একেবারে প্রথম সময় থেকে, তাই কখনো কলকাতার অভাববোধটা সত্যিই করিনি। আমাদের এই বৃহত্তর এক্কা পরিবারের যেমন পাই সারা বছর ধরে বাঙালিয়ানাকে উদযাপন করার বিভিন্ন সুযোগ, ঠিক সেরকমভাবেই পেয়েছি কিছু বন্ধু, যারা সত্যিকারের বন্ধু হবার সত্যিই উপযুক্ত। আবার পেয়েছি গুরুজনদের ভালোবাসা, স্নেহ পরশ, ঠিক সেরকম পাওয়া যায় ছোট ছোট বাচ্চাদের আনন্দ দেখার সুযোগ। তাই সব রকম মিলিয়ে আমাদের পরিবারটা কিন্তু বড়ই মনের কাছে। এখানে দেখতে পাচ্ছ খাবার সার্ভ করা হচ্ছে, সবাই মিলে খাবার সার্ভ করছে, আর আমি এদিকে ক্যামেরা নিয়ে আমাদের এই সুন্দর ছোট্ট হাসি আনন্দের মুহূর্তটাকে কিছুক্ষণ ক্যামেরাবন্দি করে রাখার চেষ্টা করছি, যাতে পরবর্তীকালে স্মৃতি রোমন্থনে সুবিধা হয়। যাই হোক, তোমরা যদি কেউ আমাদের এই বৃহত্তর এক্কা পরিবারের সদস্য হতে চাও এবং সারা বছর ধরে বাঙালিয়ানাকে নিজেদের মতন করে নিজেদের পরিবারের সাথে উদযাপন করতে চাও, তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারো আমাদের সাথে। ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম পেজের লিঙ্কও আমি আমার ডেসক্রিপশান বক্স থেকে দিয়ে দেবো, তোমরা অবশ্যই
যোগাযোগ করে দেখতে পারো। এইটুকুনি বলতে পারি, এখানে পুজো বা এখানের বিভিন্ন অনুষ্ঠানে জয়েন করার পর তোমরা কলকাতাকে কোনোভাবেই মিস করবে না। অন্তত আমরা তো করি না, কলকাতা যাওয়ার পুজোর সময় অন্তত ইচ্ছা হয় না। কলকাতা যাই আমরা নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি মাসে। অভিজিতের জন্য অনেকক্ষণ অপেক্ষা করার পর আমি আমার খাবার নিয়ে নিলাম, কারণ পেয়েছিল খুব খিদে। খাবার নিয়ে বসে গেছি, খাচ্ছি, এখন খেয়ে নিই, তারপর ফিরে আসছি। যেমনটা আমি সবসময় বলি, বাঙালি আর মিষ্টি একে অপরের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। আমাদের এখানেও তাই রয়েছে মিষ্টির ব্যবস্থা। আর একটু ক্লোজ আয়। অনেকক্ষণ ধরে এনা দেখা পাওয়া যাচ্ছিল না, এবার দেখা পাওয়া গেছে। মহিলাদের হাসি ঠাট্টা গল্প আনন্দ তো দেখলে, এবার দেখে নাও পুরুষরা কি করছে। তারা কিন্তু খাওয়া দাওয়ার মাঝখানে নিজেদের আড্ডাটা ঠিকই দিয়ে নিচ্ছে। চিকেন পানির এই সমস্ত শেষ হয়ে গেলেও আমাদের রাইস অনেকটাই বেঁচে গিয়েছিল। তো এখন সেই রাইস আবার বাড়ি নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হচ্ছে, সবাই যে যার মতন করে। শুধু রাইস না, এদিকে মিষ্টিও অনেক বেঁচে গেছে, তাই মিষ্টিও আমরা যে যার মতন করে বাড়ি নিয়ে যাওয়ার ব্যবস্থা করছি। মানে দেখেছো তো, বাঙালিয়ানার কোনো অংশই বাকি নেই আর কি। বাঙালি শুধু খায় দেয় না, বোচকা ভরে নিয়েও যায়। তো আমরাও একেবারে সেই চালকলা বেঁধে নিয়ে আসছি বাড়িতে। তার মাঝখানে ফটো তোলা পর্বটা ঠিক চলছে কিন্তু। প্রচুর আনন্দ, হাসি ঠাট্টা মজা করে মোটামুটি মনকে পুরো সতেজ করে নিয়েছি। অক্সিজেনে এখন ভরপুর। আপাতত তো আগামী 1 সপ্তাহ সুন্দরভাবে চলে যাবে, তারপর আবার নতুন করে অক্সিজেন নেওয়ার জন্য রিহার্সাল তো আছেই। শুধু নিয়ে যাইনি, নিয়ে এসেওছি। এই যে আমরা বাড়ি ফিরে চলে এসেছি, এবার আমরা আস্তে আস্তে ফ্রেশ ট্রেশ হবো, অ্যান্ড দেন আমরা একটু টিভি দেখবো, কারণ উইকেন্ড তো সবে স্টার্ট হয়েছে, তাই তো? হ্যাঁ, এখন আমরা একটু টিভি দেখবো। তো আজকের ব্লগটা আমরা এখানেই এন্ড করছি। তোমাদের যদি আমাদের ব্লগটা ভালো লেগে থাকে, আমাদের দুর্গাপুজো উদযাপন শুরু হয়ে গেছে। পুজো হাওয়া, পুজো গন্ধ, সব কিছু স্টার্ট। তোমাদের যদি আমাদের ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ব্লগটাকে লাইক করে দিও। খুব ভালো লেগে থাকলে কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। খারাপ লাগলেও অবশ্যই জানিও যে কি খারাপ লাগলো, কেন খারাপ লাগলো। আর নতুন বন্ধুরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে ভুলো না। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, তাহলে আমাদের আপকামিং সমস্ত ভিডিও নোটিফিকেশন পেয়ে যাবে। কারণ আসছে পুজো, তার আগে প্রচুর ধামাকেদার ব্লগ আছে, তো সুতরাং সেই ব্লগগুলোর নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে। আর যদি ব্লগটা আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে অবশ্যই পেজটিকে ফলো করে দিও। আজকের মতন এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সবাইকে ভালো রেখো, সবার আগে নিজেরা ভালো থেকো। তো চলো, গুড নাইট, শুভরাত্রি, বাই বাই।